তো গাইস গুড মর্নিং। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তোমরা জানো যেমন যে আমাদের আগে একটা চ্যানেল রূপশালাপন বলে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি, নতুন একটা চ্যানেল খুলেছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো লেটস এনজয়। তোমরা রাস্তার ভিউ, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ হতে চলেছে। আমাদের ডেস্টিনেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব একদম। দারুণ ভিডিও। তো গাইস আমরা 6 জন মিলে যাব ঠিক করেছি। এখন এটা আমাদের একটা বন্ধুর বাড়ি, এ আসবে, তারপর সামনে আর একটা বন্ধুর বাড়ি আছে, ওখানে যাব, তারপর সবাই মিলে রাইডে বেরোবো। আজকে খুব এনজয়। তো ওই ফ্রেন্ডটাকে ফোন করেছিলাম, ফ্রেন্ডটা বললো রেডি হচ্ছে। তো আমরা আর একটা ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি। দেখি এই বা কখন বেরো। বলেছিল 6টার সময় মাঠের সামনে আসতে, আমরা 4টের সময় উঠে রেডি হয়ে নিলাম। 6টার সময় ফোন করছি, বলে এরকম করছে, এ ভাই বল। এখন 7টা বাজতে চলে। কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:20। 7:20 হয়ে গেল, এখনো কেউ আসেনি। আমরা রেডি হয়ে বসে আছি এখন। ঠিক আছে, দেখি কখন আসি, তারপর ব্লগের মজা নাও তোমরা। ধরো কথা।
গাইস আমরা এখন এখানে ব্রেক নিতে দাঁড়িয়েছি সবাই, একটু চা বিস্কিট খাবো। এখানে জানি না কোন জায়গা, কি জায়গা, ভাই ভাই বিল্ডার্সে চা খেতে এসছি। তো দেখো সবাই, ভাই তোরা সেলফি তবে তুলবি, সেলফি পরে তুলবি। এই দেখ, আরে ভাই ইউ আর ইন দ্য ব্লগ। হাই গাইস, কোনো সিঙ্গেল মেয়ে হলে আমাকে ফোন করতে পারেন 6289140648। তুই ইউ তোর কোনো রিকোয়ারমেন্ট? তোর কোনো রিকোয়ারমেন্ট? তুই তো মাখি, তোমার আমি আছি। সেই চায়ের দোকান, দাদু চা রেডি করছে। চায় চায় আরো দুটো, এটা নাও, ওটা নাও। Hey guys, ciao. হাই গাইস, আজকে আমরা চলে এসেছি আলাপনে বিয়ে খেতে। রূপসা, দাঁড়া দাঁড়া, এই সে আমাদের রনি, রনির মাকসার আবার রনি আস্তে করে। ভালো আসছে রে ভিডিওটা। ও রনি হিরো। এই সেই পকান, পকান চুলটা নামিয়ে দাও, চুলটা খুলে দাও। এই সেই পকান। তোর বাড়ির কি সবাই পাগল? আমাদের সুমিত ভাই, কুন্ডু কুন্ডু। এ বাবা, ভিডিওটা না অন না করে ওদেরকে কত কিছু বলে দিলাম। আমরা একটা 6 ফটো তুলবো। দাঁড়া দাঁড়া আসছি। বস বস, তোরা বস গাড়িতে। আল্লাহ রানি আরেকবার খুলতে, ভিডিওটা অনই করিনি। এই সেই রনি হিরো। ও কি লাগছে। এই সেই পকান, পকান চুলটা খোলো পকান আস্তে করে। এই সেই পকান, তোর বাড়ির কি সবাই পাগল? সুমিত এইটা, এই যে सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा, तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई।
পড়ে না যাও পেছনে হ্যাঁ, তো আবার এক জায়গায় স্টে করতে দাঁড়ালাম। অনেকক্ষণ গাড়ি প্রায় পৌঁছেই গেছি। সামনে এদিকে গেলে একটুখানি গেলেই বললো যে কি জায়গা, কচুয়া বললো, ওইখানে ঘুরে এসে তারপর আমরা লোকনাথ বাবার মন্দিরে ঢুকবো। তো এখানে একটু চা খাই, বিস্কুট খাই, খুব মাথা ব্যথা করছে, একটু মাথা ব্যথাটা ছাড়াই। তারপর দেখতে থাকো, এখনো সবে শুরু ব্লগ, এখনো অনেকটা বাকি, তাই না? তো দেখো কতটা মজা হয় আমাদের, আর সাথে তোমরাও মজা করো। কোথায় কোথায় যাবি? আমরা এখন এখান থেকে যাচ্ছি কচুয়া। এখন আমরা চাকলা পৌঁছে গেছি, অনেকটা পাপা ধরে গেছে আমাদের। পাফা আমরা এখন যাচ্ছি কচুয়ায়। কচুয়া থেকে ঘুরে আমরা চাকলায়, যেহেতু একটাই ভোগ দেয় মহাপ্রসাদ, সবাই যদি আসে কটাই দেবে বললো ভোগ? একটার সময় দেবে। আগে কুপন কাটতো, 80 টাকা করে কুপন। সবাই যখন আসবেন একটু কুপনটা কাটিয়ে নেবেন, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে। আর ভূমিতার একটা প্রশ্ন আছে। আমি জানতাম তো সিঙ্গেল হয়ে দুধ চা খায়, এখন মিঙ্গেল হয়ে দুধ চা খায়, তাহলে র চা খেলাম। ও তো ওরা খাচ্ছে, আমরা খাচ্ছি লিকার চা, ওরা খাচ্ছে দুধ চা। মানে আমাদের দুধ নেই, ওদের দুধ আছে, কি বলতে চাইছি? এখানে আমরা রেস্ট নিয়েছি, তো চেঞ্জিং হচ্ছে, টাকাটা দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, যাবো এখন কচুয়া। চলো আবার তোমরা রাস্তার ভিডিও দেখতে। টাটা।
তো গাইজ আমরা এখন কচুয়া লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এখানে জাস্ট আমরা পুজো দেবো না, পুজো দেওয়ার জন্য সবাই কনভিন্স করেছে যে আমাদের এখানে ডালার কিনুন, এখানে কিনুন, যেমন আর কি হয়। এখানে আমরা পুজো দেবো না, আমরা এখানে দর্শন করতে এসেছি। আমরা পুজো দেবো, জায়গাটার নাম কি? চাকলা 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 লোকনাথ মন্দিরে গিয়েই পুজো দেবো। ওখানে আর কি মানে ভোগ দেয় 1টার সময় বলছিল, তাই অনেকটা সময় আছে। কি করব তাই আমরা এখানে চলে, এটা আমাদের ওখানে দাঁড়িয়েই প্ল্যান হলো। আগে কচুয়াটা দেখে তারপরে আমরা চাকরি, যেহেতু অনেক সময় ছিল হাতে, আর বলছিল যে একটুখানি নিয়ে মনে হয় 100 কিলোমিটার নিয়ে চলে এলো। তো ঠিক আছে, চলো দেখা যাক ভিতরের মন্দিরটার ভিউটা দেখো তোমরা। আরেকবার আসো গো, আসো। বাবার মাথায় জল ঢালিবার মন্দির নাইশো। তো গাইজ আমাদের এখানকার দর্শন শেষ। আমরা যাচ্ছি এখন কোথায়, বারবার ভুলে যাই, চাকলা যাচ্ছি। চাকলা আবার রিটার্ন টু চাকলা গিয়ে ওখানে পুজো দিয়ে তারপর আমরা ভোগ খেয়ে দেখা যাক। আবার যদি হুট করে কোনো প্ল্যান হয় তাহলে সেটাই। তো দেখতে থাকো তো, হ্যাঁ ততক্ষণ ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন চাকলা লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি, ডালা ফালা রেডি। তো কাউন্টার নাম্বার 1-এ দাঁড়িয়েছি আমরা এখন। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো লাগছে। আজকে দিনটা খুব ভালো, তাই না? এখানটা আসো তাহলে। এখন খাবারের লাইনে দাঁড়িয়ে আছি, ভিখারি দলগুলো, আমরা সবাই ভিখারির দল খাবারের লাইনে দাঁড়ায়। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর জায়গা পেলাম, মানে যাচ্ছি, লাইন এগোচ্ছে 1.5 ঘন্টা, বিশাল। ইয়াস, আরে ভাই গাইস খাবার পেয়ে গেছি অনেক। তো খিচুড়ি আর কুমড়োর তরকারির পর পোলাও আর সোয়াবিন আলুর তরকারি চলে এসছে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিতরে ভিডিও করার যতটুকু আমি লুকিয়ে করতে পেরেছি করেছি। আর পুজো দেওয়ার সময় তো ভিডিও করা ওখানে মানাই ছিল, তাই করিনি। তো এই যে বাড়ির জন্য পার্সেল প্যাক করে নিয়ে যাচ্ছি প্রসাদ, মহাভোগ, মহারাজ ভোগ, মহারাজা ভোগ, যাই হোক। তো আজকের ব্লগটা এত পর্যন্তই। আজকের ব্লগটা এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।